হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখে দাও। নতুন নতুন অনেক ভিডিও আসছে এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিও বন্ধুরা। লাইক করতে তো তোমাদের কোনো অসুবিধা হবে না আর তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি কখনোই চাই না যে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কোনো ক্ষতি হোক, কোনো খারাপ কিছু হোক, একদম চাই না। আর তোমরা যদি ভিডিওতে একটা লাইক করে দাও তাতে কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না, কোনো টাকা পয়সাও লাগে না। একটা লাইক করে দিলে আমার একটু ভালো লাগবে, এইটুকুই, আর কিছু নয়। তাই বলবো যে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি সম্ভব হয় তো ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মায়ের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়েছে, আগামী দিনে আরও ছড়িয়ে পড়বে। মা জাগ্রত, মা জীবন্ত। তো আরও তোমরা যদি ভিডিওগুলো শেয়ার করো আরও মানুষের কাছে যাবে, তারা মায়ের মন্দিরে আসবেন। কৃষ্ণকালী মা সবার মনের ইচ্ছা পূরণ করেন। তো চলো ভিডিওতে যাওয়া যাক। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কয়েকটি নিয়ম তৈরি করেছেন ওনারা, এবং সেটা ভক্তদের জন্য, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, ভক্তরা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন। তাই এই নিয়মগুলো করেছেন এবং এই নিয়মগুলো ভক্তদেরকে অনুরোধ করছেন, ভক্তদেরকে বারবার বলছেন যে নিয়মগুলো মেনে চলতে। আমিও আপনাদের কাছে অনুরোধ করব যে নিয়মগুলো একটু মেনে চলুন, এতে সবার ভালো হবে। 1 নম্বর নিয়ম, কোনো রুগীকে আনবেন না। এই এত গরম, আপনারা তো দেখছেন কীরকম গরম পড়েছে, প্রচণ্ড গরম, এই রোদ, মানে এই গরমে তো প্রত্যেকটা মানুষের খুব কষ্ট হচ্ছে, কিন্তু যারা অসুস্থ তাদের তো আরও কষ্ট। তাই মঙ্গলামা বলেন যে অসুস্থ রুগীকে আনবেন না মন্দিরে, তার বাড়ির লোক এসে পুজো দিয়ে যান তার নামে, তাতেই কাজ হবে। আর মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই করতে হয় না, মায়ের নাম জপ করলেই সব কিছু পাওয়া যায়। আরেকটি হচ্ছে পুজো করা আলতা সিঁদুর। পুজো করা আলতা সিঁদুর অনেকেই মন্দিরের একপাশে ফেলে দিয়ে চলে যাচ্ছেন এবং ধূপ মোমবাতি জ্বলছে সেখানে, তো সেগুলো পুড়ে যাচ্ছে। তাই মঙ্গলামা বলেন পুজো করা আলতা সিঁদুর বাড়ি নিয়ে চলে যেতে। আর ধূপ মোমবাতি, পুজোর ডালায় ধূপ মোমবাতি থাকে, তো সেই ধূপ মোমবাতিও মন্দিরে জ্বালাতে বারণ করেন। তার কারণ প্রচুর মানুষ মন্দিরে আসেন, তারপরে প্রচুর বাচ্চা ছেলে ছোটাছুটি করছে, খেলা করছে, তো আগুন যদি ধরে যায় তো খুব বাজে একটা ব্যাপার। তাই মঙ্গলামা বলেন যে পুজো করা ধূপ মোমবাতি বাড়ি নিয়ে গিয়ে মায়ের নাম করে জ্বালিয়ে দেবেন। মা তো সব জায়গায় আছেন, মা শুধু মন্দিরে আছেন, মা বাড়িতে নেই, মা সব জায়গায় আছেন। তাই বাড়িতে গিয়ে ওগুলো জ্বালিয়ে দেওয়ার কথা বলে। আর জবা ফুল খাওয়ার কি নিয়ম, কিভাবে জবা ফুল খেতে হয়, কি রঙের জবা ফুল খেতে হয়, কখন খেতে হয়, কত দিন খেতে হয়, এই সব কিছু নিয়ে ভিডিও আসছে। আপনারা চ্যানেলটায় চোখ রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। আরেকটি কথা, কৃষ্ণকালী মায়ের কাছে নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায়। যেদিন পুজো দেবেন সেদিন নিরামিষ খাবার খেয়ে পুজো দিতে পারবেন, আমিষ খাবেন না। হ্যাঁ, খেতে পারেন, সেটা পুজো দিয়ে আপনি যখন বাড়ি চলে যাবেন তখন, কিন্তু পুজো দেওয়ার আগে নিরামিষ খাবার খাবেন। নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায়। মঙ্গলামা বলেছেন নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায়। আর 13ই বৈশাখ কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব, তো এই গরমে যারা পারবেন আসবেন, কিন্তু প্রচণ্ড গরম। তাই মঙ্গলামা বলছেন যে এই গরমে মানে সবারই শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, তো সবাই মানে যাদের পক্ষে সম্ভব হবে আসবেন। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও অনেক ভিডিও আসছে। প্রচণ্ড গরম, আমি পাখা বন্ধ করে ভিডিও করছি, যে ঘেমে যাচ্ছি, প্রচণ্ড প্রচণ্ড গরম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর সবাই ভালো থাকবেন। নমস্কার।